বেশিরভাগ সময়ই মাছ বাজারে গিয়ে আমি নিজেই কিনে থাকি। তো আজকে কিনেছি শিং মাছ। দেখেন শিং মাছ আবার ডিমও হয়েছে, মাশাল্লাহ। তো এখানে ডিমগুলো একটা ডুমরা পাতার মধ্যে রেখে দিয়েছি এবং আলুগুলা কেটে রেখেছি। এই একে একে সব দিয়ে দিচ্ছি। আজকে রান্না বসিয়ে দিয়েছি, কষিয়ে রান্না করব শিং মাছ। শিং মাছগুলো বেশ ভালো বড় বড় টুকরা ছিল। হ্যাঁ, এবার মাছগুলো একটু বেশ বড়ই পেয়েছিলাম। রান্নার পার্থক্যের কারণে কিন্তু স্বাদেরও পার্থক্য হয়। এখানে আমি একটু আদা রসুনও দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়েছিল। এরপরে পানি দিয়ে দিলাম। এখানে আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আজকে মশলা দেওয়াটা একটু বেশি হয়ে গেছিলো, কারণ ইদানিং আমরা খুবই কম মশলা দিয়ে তরকারি রান্না করে খাই। ভাবলাম যে একটু স্বাদ করে খাই। কি টফি? বিড়াল পালার জ্বালা আছে, কখন যে ওরা খেতে আসবে, কখন যে কান্নাকাটি করবে, সব কাজ ফেলে রেখে তাদেরকে খেতে দিতে হয়। তো দেখেন আমার মশলাটা বেশ কষে আসছে, তেলও উপরে উঠে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো দেখেন, শিং মাছ খাওয়াটা এত ইজি ব্যাপার না। শিং মাছ কিন্তু অনেক ডলাডলি করতে হয় এবং ভিতরে রক থাকে, সেটা ফেলে দিতে হয়, অনেক কষ্ট। শিং মাছ খাওয়াটা আসলে, শিং মাছের দামও যেমন, কষ্টও এরকম, আর খেতেও ভালো আর উপকারী অনেক। সেই জন্যই আসলে মেনলি খাওয়া। তো দেখেন মাছগুলো একদম সাদা করে ফেলছি। মাছগুলা আপনারা দেখলেন, একটু আগে দেখালাম যে মাছগুলো কতটা কালো ছিল। আমার মা প্রায়ই বলে থাকেন আমার রান্না দেখে যে আমি নাকি আমার দাদির মতো রান্না শিখেছি। আমার দাদিও নাকি এইভাবে রান্না করতো। মাছগুলো একটু নরম থাকে, কষিয়ে উঠিয়ে রেখে পরবর্তী কোনো সবজি অথবা আলু দিলে মশলার মধ্যে সেই সবজি অথবা আলুটা আমি কষাই নিই। তো এখন দেখেন সেই প্রসেসে যাচ্ছি। এই যে আমি এখন আলুটা ভালোভাবে কষিয়ে নিব, যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় দিব। এরপরে আমি ওই যে বাকি রইল আমার ডিম, সেটার কি করা যায়। তো আমার মায়ের কাছ থেকে বুদ্ধি নিয়ে আমার মাই এটা সহযোগিতা করেছেন। এই চাল কুমড়োর পাতা এনে সেটাতে নিয়ে সুন্দর করে মুড়িয়ে, কারণ এই চাল কুমড়োর পাতাটা রান্না হলে খাওয়া যাবে, আর ডিমটাও এলোমেলো হবে না, ভিতরে মশলা গিয়ে ডিমটাও খুব ভালো কুকড হবে। তো দেখেন আগের দিনের মুরব্বীদের অনেক বুদ্ধি, আমি নিজে এটা বুদ্ধি খুঁজে পাচ্ছিলাম না। এই ডিমটা এই তরকারির মধ্যে দিয়ে দিলে একদম ছড়িয়ে ছিটিয়ে যেত, তরকারির টেস্টটা নষ্ট হয়ে যেত বা অন্যরকম একটা টেস্ট আসতো। তো ফাইনালি দেখেন আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তরকারিতে। এখন বসে পড়ছি খাইতে। শিং মাছের তরকারি এতক্ষণ রান্না করলাম। আমি এখন এখানে নিয়ে নিচ্ছি ভাত। আমি এখন শিং মাছের তরকারি নেব। শিং মাছটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। এই হচ্ছে আমার মাছ। দুই পিস আলু নিয়ে নিব। আর আরও এক পিস মাছ নিয়ে নেব। তো এইখানে যে যে পাতা মুড়িয়ে আমি ডিমটা নিয়েছিলাম, সেটা আমি নিয়ে নিব এখানে। তো চলুন খাওয়া যাক। তো আমি এখন এটা একটু খুলে আপনাদেরকে দেখাবো। আমি নিজেও এখনও দেখি নাই। এটা ওয়ান কাইন্ড অফ ভাপা টাইপের হয়েছে, মানে শিং মাছের ডিম ভাপা। তো এখানে সবগুলো ডিম, তো তো আমিও খাবো, বাড়ির অন্যান্য সদস্যকে একটু দিব, কারণ ডিমের প্রতি সবারই একটা আলাদা সফট চাহিদা থাকে। হ্যাঁ, মানে এটার প্রতি একটা মানুষের আলাদাই লোভ থাকে। তো এইখানে আমি একটু ভাগ করে নিব। তো আগে আমি খেয়ে দেখি, হ্যাঁ, পরেরটা পরে দেখি, আগে পাতাটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। সে মজা। পৃথিবীতে যত ডিম আছে তার মধ্যে সবচেয়ে মজা হচ্ছে ইলিশ মাছের ডিম আমার কাছে, তারপরে শিং মাছের ডিম, আর 3 নাম্বার হয়েছে পাঙ্গাস মাছের ডিম। খেয়ে দেখি ভিউয়ার্স। অনেক মজা। পাতাটা যে বেশি মজা লাগছে ডিমের চাইতে। যে পাতাটা চাল কুমড়া পাতা দিয়ে মুড়াইছে, তো ভাত দিয়ে খাই দেখি পাতাটা। বিসমিল্লাহ। চলো এটা থাক, এখন মাছ দিয়ে একটু ভাত খেয়ে দেখি মাছ ভাত কেমন হলো। একটু আলু নিয়ে নিই। বড় বড় করে আলু দিলে আমার মানসিক শান্তি লাগে, আর আলুটা আমার কাছে পছন্দ। আমার মনে হয় 99% মানুষের আলু পছন্দ।
এই যে এরকম করে কাঁচামরিচ দিলে ভাতের সঙ্গে খেতে মজা লাগে। জুস হয়েছে মাশাআল্লাহ। তো আমি খেতে থাকি, আপনারা দেখতে থাকেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।